কি যে করে না, আর পারছি না ওকে নিয়ে। এবার দেখ আমার নাটক। বড় মা, আমি আর পারছি না বড় মা। আর কত সহ্য করব বলুন তো? আমার যে কিছুই রইল না। আপনি তো সব জানেন বড় মা। আপনি বলে দিন আমি কি করব। আমার সবকিছু শেষ হয়ে গেল বড় মা। আমার যে কিছুই রইল না। তুই কাঁদছিস কেন? বাবা মা কিছুতেই থাকতে চাইছে না। বড় মা আপনি কিছু একটা করুন। এমনিতেই বাবা মা যথেষ্ট অপমানিত হয়েছে। ওরা তো চাইছে আমাকেও এই বাড়ি থেকে নিয়ে যেতে। প্লিজ আপনি কিছু একটা করুন। জানো তোকে কে আটকাতে চাইছে? বড় মা, আমি হয়তো তরিতার মতো সুন্দরী নই, কিন্তু আমি কুশকে সত্যিই খুব ভালোবাসি। আপনি জানেন যে আমি কুশকে কতটা ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না বড় মা। একদম ঠিক কথা। ও কুশকে খুব ভালোবাসে বড় মা। আর ও কুশের জন্য সব করতে পারে। কোনো দিন সংসার ছেড়ে চলে যাবে না। বড় মা, আমি কুশের জন্য সবকিছু করতে পারি, সবকিছু। আর কুশকে যদি না পাই, আমি আত্মহত্যাও করতে পারি। শোনো, আমার একটা বাড়ির বউ দরকার। অনেক সুন্দরী রূপসী নাচন কোদন তো দেখলাম। আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলবো। কি সর্বনাশ হলো গো আমাদের। কার পাপে এরকম শাস্তি ভোগ করতে হচ্ছে বলো? আমি তোমাকে আর এভাবে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখানে যাত্রা শুরু করো না। বাবা কই? বাবা আসে নাই? আগে না, দাদা তো আসতে পারলেন না। খুব চেষ্টা করেছিলেন, আসলে খুব দৌড়ঝাঁপ করতে হচ্ছে তো। মানে এইখানে তোমার বেশি দিন তো রাখা যায় না, এই জেলের মধ্যে। সি এই জন্যই খুব দৌড়ঝাঁপ করছেন। তোমারে কিন্তু কোনো চিন্তা করতে বারণ করে দিয়েছেন। হ্যাঁ না না, ওইসব চিন্তা আমি করছি না। হ্যাঁ, এই কথাটাই দাদা বারবার বলে দিয়েছেন। তোমার কোনো ভয় নেই, কোনো ভয়। দাদা বলে দিয়েছেন তুমি যেন মনে রাখো তুমি কার বেটা। আমি না, ওরা মনে রাখবে আমি কার বেটা। হ্যাঁ ঠিক। ওই অঙ্কুশ মিত্র রেঞ্জার কত চেষ্টা তো করলো আমার মুখের থেকে কথা বের করতে, পারলো? পারবে না। একটা শব্দ আমার পেট থেকে বের করতে পারবে না। শোনো, মরে গেলেও না বাপের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। কেন বলবি না? মানে অবশ্য মরে গেলে কথা বলার মতো কিছু বাকি থাকে কি? ধর তোর বাপ যদি তোকে এই খাঁচা থেকে বাড়ি না করতে পারল, কি করবি? এই অন্ধকূপে এভাবে পচে পচে মরবি? বাপের বিরোধিতা করবি না কেন? তোর সংসার নেই, এই বউটা নেই, ছেলে নেই? অন্যের অন্যায়কে নিজের মাথায় নিবি কেন? ছেলেটা কেমন আছে? জয়জিতের কথা ভেবে কষ্ট হচ্ছিল, কেমন কেমন যেন লাগছিল। শোনো না, বাবারে বলো আমাকে এখান থেকে তাড়াতাড়ি ছেড়ে নিয়ে যেতে। ভাল লাগছে না। বলেছি গো, অনেক বলেছি, হাতে পায়ে ধরে কেঁদেছি। ওনার এত ক্ষমতা, সুন্দরগড়ের সমস্ত লোক উঠে বসে ওনার কথায়, আর উনি নিজের ছেলেকে ছাড়াতে পারছেন না। তুমি যে কবে ছাড়া পাবে আমি সত্যি কিছু জানি না গো।
শোনো, তুমি তুমি বাপের বাড়ি চলে যাও, বুঝলাম? বাবা আমারে ঠিক সারাই নেবে। কিন্তু তোমাকে যে ওরা... আরে ওদের কথা আমি পরে ভাববো, আগে আমি সারা ভাই, তারপর আমি নিজে হাতে ওই রেঞ্জার অঙ্কুশ মিত্রের চামড়া সারাই নিয়ে সুন্দর করে বাজার মোড়ে টাঙায় রাখবো। এমন অবস্থা করবো ওই রেঞ্জারের যে ও যখন মরবে না, ওর মুখে গঙ্গা জল দেওয়ার পর্যন্ত লোক পাওয়া যাবে না। ছাড়বো না আমি ওকে। এ কি দেখছি আমি? এ তো পুরো বাপের ছায়া। ছাড়া পেলে এ তো দেখছি বাপের থেকেও বেশি তাণ্ডব করবে। হে বুড়ো শিব, পথ দেখাও তুমি, আমাকে বলে দাও কি করে এই ছেলেকে আমি রক্ষা করব। কেন এরকম বোকামো করছো বারবার কুশ? কালকে তো তোমাকে বলে দিলাম, ছেলে জেলে যাওয়াতে এখন চাঁদ পাগলের মতো হয়ে আছে, তোমাকে আঘাত করার পাল্টা সুযোগ খুঁজছে। তাও তুমি কেন এরকম করলে? কেন চাঁদের সাথে ঝামেলায় জড়ালে? তুমি একবারও ভাবলে না আমার ওপর দিয়ে কি যাবে? তুমি একা একা সব ভেবে সব একা একা করেও নিলে, আর তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনটা কেন এইভাবে নষ্ট করলে তরিতা? তুমি নিজেকে এখনো আমারই স্ত্রী মনে করো, আমাকেই ভালোবাসো। এই কথাটা আমি তোমার মুখ থেকে আজ শুনতে চাই। আয় 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 আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। যা যা বলেছিস এটা কর। বাপরে বাপ, এ মনে রাখিস, ও সব কাপড় জামা গুলান বাট্টার কর। আর ওই যে 4 কেজি 2 খান রুই, ঠিক আছে? আর টাটকা তরকারি সমস্ত, হ্যাঁ, ফল মিষ্টি গুড় বাতাসা সব পাঠাতে হবে। কিন্তু হা করে দাঁড়াইছিস কেন? যা না, কাজটা কর না, তারা আছে তো। ও জামা কাপড় দিয়ে কি হবে? বার কর বার কর বার কর। আর এসব কি করবেন আপনি এসব দিয়ে? আরে ভানুমতি, কাজটা ভানুমতি করতে দাও। জিনিসপত্রগুলো দিয়ে কি করবেন? বাবা, একজন গর্তে গিয়ে লুকাইছে না, তো তাকে তো তত্ত্ব পাঠাতে হবে না, উপহার পাঠাতে হবে। উপহার? উপহার পাঠাতে হবে না? কাকে পাঠাবেন? বললাম একজন গর্তে ঢুকে বসে আছে, কুশ কুশ। তোমার আগের আগের সেই ভানু, আরে কি করছিস কি? আরে নতুন বইয়ের জামা কাপড় গুলান বার কর। হ্যাঁ, বার কর। আপনি কেন এসব করছেন? আমি তো আপনার সামনেই কুশকে বললাম যে আমি আপনার বউ, তারপরে এসব করার কি দরকার? তুমি বোঝালে কি হবে? ও বোঝেনি বাবা, আমি চোখ দেখে বুঝে নিয়েছি ওর। কালকে দেখেছিলে কিরকম করে মারতে আসছিল আমারে? চোখের মধ্যে না একটা খুনে খুনে ব্যাপার আছে, আমি কোনদিন আমি মেরে ফেলে দেবে। বাবা কি দরকার? আমি আপনাকে কথা দিচ্ছি কুশ এসব কিচ্ছু করবে না। ও হয়তো তখন মাথা গরম করে। মাথা গরম? আচ্ছা, মাথা গরম কি ওর একারই হয় গো? আমাদেরও তো মাথা আছে, বলো? ধরের ওপর তো একখানি মাথা, তা আমি কি করতে পারি? বার কর। মনে আছে তো সব ঠিকঠাক? এদিকে সব কিন্তু ঠিকঠাক পাঠাতে হবে, বুঝেছিস ভানু? আমার যেন নাম হয় ওখানে মিত্তির বাড়িতে। আমি তো আপনাকে বলছি কুশ কিচ্ছু করবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। ও সব কথা কেন বলছে বলে দেখি? ও তো আমাদের মধ্যে আসবে না কখনো, তাও কেন আপনি ক্ষতি করার চেষ্টা করছেন? কি বলছে বলতো? হ্যাঁ, খেতি করতে চাইছি, খেতি করতে চাইছি। কেন খেতি করতে যাব? আমি তো গিফট পাঠাচ্ছি গো, গিফট। আমার জামা কাপড় কেন বার করছেন? সব কথা নাইবে বুঝলে। হাজারক তুমি আমার বউ, বরের কথা একটুখানি বিশ্বাস করে দেখোই না, দেখো না কি হয়।